হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে ইন্ট্রো ছাড়াই ব্লগটা শুরু করছি। জীবনে আমাদের অনেক সময় অনেক কিছু ঘটতে থাকে, কিন্তু জীবনটাকে জোর করে হলেও টেনে হলেও একটা পথে বইয়ে নিয়ে চলতেই হয়, নয়তো আমরা পেছনে পিছিয়ে যাই। আর এই পিছিয়ে পড়াটা আমাদের পরে অনেক পস্তাতে হয়। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু জিনিস যেগুলো আগের দিনকে কিনেছিলাম। অ্যানিভার্সারির পরের একটা ব্লগ বলতে পারো এটা। এটার আগের কিন্তু শান্তিনিকেতনের বেশ কিছু ব্লগ এখনও বাকি রয়েছে, কিন্তু এই ব্লগটা এখন না ছাড়লে ইনকমপ্লিট থেকে যেত। অ্যানিভার্সারির এটা সেকেন্ড পার্ট বলতে পারো। যাই হোক, আমি ওই অ্যানিভার্সারির দিনকে যে জিনিসগুলো কিনেছিলাম, আমার ছোটুর জন্য এই টুপিটা কিনেছিলাম, আর বাবানের জন্যও সাদা রঙের টুপিটা কিনেছিলাম। বাবানকে সাদা জিনিসটা ভীষণ ভালো লাগে। আবার ওই দিকে দেখো, ছোটুকে লাল, একটু ডিপ ব্লু, এগুলো খুব ভালো লাগে। আর এই যে জিনিসটা কিনেছিলাম, এই জিনিসটা হচ্ছে দেয়ালের মধ্যে এটাকে আমি আটকে রাখতে পারবো। আর এটা কিন্তু যথেষ্ট পোক্ত জিনিস, অথচ একটা আঠার মাধ্যমে এটা আটকে থাকবে। এই জিনিসটা 99-এর স্টোর থেকেই কিনেছিলাম আগের দিন। আর এই 99-এর স্টোরে বেশ কিছু ছোটো ছোটো টুকটাক জিনিস পাওয়া যায়, যেগুলো কিনা আমাদের খুব কাজে লাগে। আমার তো বিশেষ করে খুব কাজে লাগে। আরেকটা জিনিস কিনেছি, কফি মাগ। আর এই কফি মাগের আমার খুবই শখ। সেটা তুমি যে কোনো ধরনের কফি মাগ বলো, আমি কিন্তু অনেক রকমই কালেকশান রাখতে পছন্দ করি। তো এই একটা কিনেছি, আরও একটা কিনেছি, সেটাও দেখাচ্ছি। এটা শুভ্রর জন্য কিনেছিলাম। আরেকটা যেটা কিনেছি সেটা আমি নিজের জন্য কিনেছি। এখানে একটা ফেস দেখো। যাই হোক, আমি এই ভিডিওটা লম্বা করে তুলেছিলাম বলে এটাকে এইভাবে ল্যান্ডস্কেপে দেখাতে আমার অসুবিধা হচ্ছে, কারণ এটাকে অনেকটা স্ক্রিনটা বড় করে ল্যান্ডস্কেপ আনতে হয়েছে। যাই হোক, আজকের ভয়েস ওভারে অনেক রকম প্রবলেম, অনেক কিছু দেখতে পাবে। তার কারণ কারেন্ট চলে গেছে, আর ওই দিকে আমাদের ওখানে একটা বড় জেনারেটর ফিট করা হয়েছে। তো যাই হোক, দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, আর ক্লে জুয়েলারিগুলো যেগুলো কিনেছিলাম তার মধ্যে একটা পরে নিয়েছি। আর ওইদিকে আমার বাবানকেও একটু দাঁড় করিয়ে দিয়েছি এখানে, যে দেখি তোকে কেমন লাগছে। আর এই দিনকে ছিল একটা ছুটির দিনই বলতে পারো। আর দেখো আমি ব্যাগে করে কি নিয়ে যাচ্ছি। ব্যাগে নিয়েছি হচ্ছে গ্লুকন্ডির বটল, আর তার সাথে নিয়েছি একটা বডি স্প্রে, রুমাল, যেগুলো এই গরমের মধ্যে ভীষণই দরকার। গরমের মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো তো নিয়েইছি, আর সব সময়ের প্রয়োজনীয় এই চিরুনিটাও নিয়েছি। সাধারণত মলে গেলে আমরা যেভাবেই যাই না কেন, ওই রাস্তায় যাওয়ায় ওই গাড়িতে চুলটা নষ্ট হয়ে যায়। তো মলের ভেতরে যাব, কেমন একটা লাগবে, ওই কারণে আমি চিরুনিটা সাথে রাখি, যদি ওয়াশরুমে গিয়ে চুলটা আঁচড়ে নেওয়া যায়। আসলে আমার লাইফের যা কিছু ঘটে যাক না কেন, আমার লাইফের যে কোনো কিছুর হয়ে যাক না কেন, আমি সব সময় নিজে একটু টিপটপ থাকতে পছন্দ করি। হ্যাঁ, কখনো প্রচণ্ড এলোমেলো হয়ে যাই, নিজেকে আর সামলানো যায় না। এই কথাগুলো বলছি বেশ কিছু কারণে। একটা কথা জানো তো, নিজের লোকে বলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, কিন্তু তবুও নিজের জন্মটাও কিন্তু ম্যাটার করে। যখন তুমি যে কোনো ক্ষেত্রে তোমার কর্মটা দেখাতে যাবে, তোমার যদি কোনো প্রতিভা থাকেও, সেই জায়গাটায় তোমার জন্ম বৃত্তান্তই কিন্তু বারবার তোমাকে আঘাত করে। তোমার জন্ম বৃত্তান্তই বারবার তোমাকে বুঝিয়ে দেয় যে তোমার লিমিটেশনটা কোথায়। এই কথাগুলো পরে যেভাবে শেয়ার করা সম্ভব আমি নিশ্চয়ই শেয়ার করব। যাই হোক, দেখো চলে এসেছিলাম আমি এখানে একটা জায়গায়, অর্থাৎ এটা একটা সেলুন, যেখানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগেও, বাবান ছোটুর চুল কাটার জন্য। তো বাবান আর ছোটুর চুলটা এই দিনকে আগে কাটিয়ে নেব। আসলে তোমাদের বলা হয়নি, এই দিনকে বেরিয়েছিলাম, আর এই দিনকে বেশ খুশিও ছিলাম। একটা দিন ঘুরতে বেরোতে পারলে আমার খুব ভালো লাগে, কারণ আমি কিন্তু একটু ঘুরতে ভালোবাসি। তবে হ্যাঁ, অবশ্যই এরকম নয় যে
খুব টাকা ওড়াতে পছন্দ করি এরকম নয়। তবে কি বলো তো, বাচ্চাদের নিয়ে তো আমি সব সময় দেখি আমার বাচ্চাটা ভালো আছে কি না, আমার বাচ্চাটার ভালো লাগছে কি না। ওই কারণে সব সময় আমাদের ঘোরাটাও ওদেরই কেন্দ্র করে হয়। ওদেরকে ছেড়ে আমার ঘুরতে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে আমার সন্তান আমার কাছে এমন একটা জিনিস যে হাজার রকম কষ্টেও আমার সন্তান আমায় ঠিক বুঝবে। কিন্তু হাজার রকম কষ্টেও যে সন্তানকে রেখে এই যে সন্তানকে রেখে আমি যার সাথে চলছি, ধরো আমি আমার হাজবেন্ডের সাথে একা ঘুরতে গেছি, কিন্তু দেখা যাবে দুর্বল মুহূর্তের খুব দুর্বল যাদের নিয়ে আমার খুব দুর্বলতা মনের মধ্যে, তাদেরকে নিয়ে ঘটে যাওয়া অনেক কথাই হাজবেন্ডের মুখে যখন শুনতে হয় তখন নিজের খুব খারাপ লাগে। এটার কারণ হচ্ছে, যখন তুমি কাছের লোকের কাছেই তোমার দুর্বলতার কথা নিয়ে কথা শুনবে, যখন কাছের লোকই তোমার দুর্বল জায়গায় আঘাত করবে, তখন খুব কষ্ট হয়। কিন্তু সেই কষ্টটা কিন্তু ভুল করে হলেও নিজের সন্তান নিজেকে দেয় না। আমার মনে হয় যে কোনো মায়ের ক্ষেত্রেই তাই। সন্তান কিন্তু এই কষ্টটা তার মাকে কোনো দিনও দেয় না যদি সেই মা তাকে আগলে রাখে বুকে। আমি আমার সন্তানকে সর্বদা বুকে আগলে রাখার চেষ্টা করেছি। যাই হোক, চলে এলাম স্টার মলে। আর এই দিনকে আমরা একটু বেড়াতেই এসছিলাম স্টার মলে, আর একটা জিনিস কিনবো বলে এসছিলাম। আমার খুব একটা মাঝে মাঝেই কুর্তির প্রয়োজন পড়ছে, কারণ আমি তো ডান্স ক্লাসে যাই, তো ওখানে আমার কুর্তির প্রয়োজন পড়ে। তো প্রথমে স্টার মলে এসে কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম। বাটার নান নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম মাটন, তার সাথে শুভ্র নিয়েছিল ইডলি আর চিকেনের একটা রেসিপি, আর তার সাথে বাবানদের জন্য ছিল হচ্ছে মোমো। দুরকম মোমো নিয়েছিলাম। তারপরে দেখো এই যে জায়গাটা, এইখানটায় কিন্তু খুব সুন্দর টেডি বিয়ার বিক্রি হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর এই যে গাতিমস থেকে একটা কুর্তি কিনে নিলাম। আর এই কুর্তিটা পুরো পেয়ারে রয়েছে, ওপরে কুর্তি রয়েছে, নিচে কুর্তিটার সাথে সেম কালারের প্যান্ট। তবে এই প্যান্টটা আমি বাড়ি এসে দেখলাম ওই কুর্তির সাথে একসাথে পরে ভালো লাগছে না। অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু কম রেঞ্জের মধ্যে কিনেছি, ওই 600-650 টাকা, যার জন্য খুব কমন একটা সিম্পল লাগছে দেখতে। তবে আমি এর থেকে একটু যদি কস্টলি জিনিস গাতিমস থেকে কেনা যায় তাহলে কিন্তু জিনিসগুলো বেশ ভালো হয়। আমি নিজে এর আগেও তো গাতিমস থেকে 6টা-7টা করে কুর্তি কিনেছি। যাই হোক, এরপরে চলে এসেছি স্পেন্সার্সে। গাতিমস থেকে একটা কুর্তি কেনার পরে আরও একটা কিনতে পারতাম, কারণ ওখানে 700 টাকায় 2টো কুর্তি দিচ্ছিল এবং বেশ ভালো কুর্তি। গাতিমস তো একটা ব্র্যান্ড, তো এখানে কিন্তু ওই ব্র্যান্ড থেকে ভালো ভালো জিনিসই সেল হয় আর খুব সুন্দর কাটিং থাকে। স্পেন্সারে আসার পরে এই জায়গাগুলো আমার ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি তো এখান থেকে কিছু কিনি না, কারণ কিছুই কেনার মতো এখান থেকে আমার কাছে নেই। কারণ মোটামুটি এখন আমরা যে বাড়িতে থাকি সে বাড়িতে ঘর সাজানোর প্রচুর জিনিসপত্র আছে, আর আমার মনে হয় এত বেশি ঘর সাজানোর জিনিস কিনে, হ্যাঁ কিছু কিছু সময়ে চেঞ্জেসটা দরকার, সেটা আমিও করি, কিন্তু এত বেশি ঘর সাজানোর জিনিস কিনলে আমার কিছু মানুষের কথা মনে পড়ে যায়। তখন মনে হয় যে আমি খুব বেকার খরচ করছি। তখন মনে হয় যে দুটো মানুষকে যদি এই টাকা দিয়ে হেল্প করতে পারতাম, আসলে খাওয়াতে পড়াতে বা মানুষের জন্য করতে আমিও খুব ভালোবাসি। অনেকেই হয়তো ভালোবাসে, কিন্তু সত্যি কথা বলতে সেই সমস্ত মানুষদের খাওয়াতে ভালো লাগে না যারা খেয়ে দুটো কথা শোনাবে। আমি সর্বদা যারা নিঃস্ব, যাদের কিচ্ছু নেই, যারা খুব নিডি, সেই সমস্ত মানুষের প্রতি আমার টানটা বরাবরের। আমি যদি মনে করি যে আমি আমার একটা অনুষ্ঠান করে 1001টা লোক খাওয়াবো, সেটা অনায়াসে খাওয়াতে পারি, কিন্তু সেইগুলো আমার কাছে মনে হয় অত্যন্ত দেখনদারি। এই দেখনদারিগুলো মুখে যেরম বলছি ভালো লাগে না, সেরকমই অন্তর থেকে দেখনদারিগুলো ভালো লাগে না। অনেকে বলে ঠিকই দেখনদারি আমাদের ভালো লাগে না, কিন্তু করে অনেক কিছুই, কিন্তু আমি এই জিনিসটা ভেতর থেকে পছন্দ করি না। যাই হোক, এর পরেও দেখো ঘোরাফেরা খাওয়া দাওয়া করে বাড়ি এলাম এবং তারপরে প্রচুর জিনিসপত্র কিনে নিয়ে এলাম যেগুলো দরকার। এর পরেও তো আমরা প্রচুর খরচ করে ফেলি,
কিন্তু সবসময় মাথায় রাখি সেই সমস্ত নিডি মানুষগুলোর কথা, যাদের কিচ্ছু নেই, কেউ নেই। যদি কখনো জীবনে হেল্প করতে পারি, যদি আমার এই চ্যানেলটা একটা জায়গায় পৌঁছাতে পারে, যদি নিজের ক্ষমতা হয়, সেই নিডি মানুষগুলোকে আরও বেশি হেল্প করব। তবে হ্যাঁ, আমি অবশ্যই এই সমস্ত নিডি মানুষগুলোকে এর আগেও হেল্প করেছি। যাই হোক, আজকে এত ছোট একটা ব্লগে তো এত কিছু বলা সম্ভব নয়। ব্লগটা প্রায় শেষ হয়ে এলো। এতগুলো জিনিস কিনেছি, তার সাথে দেখো দুটো প্যান্ট কিনেছি কি সুন্দর। এগুলো বাজার কলকাতা থেকে কিনেছি। এই প্রসঙ্গে বলে রাখি, বাজার কলকাতায় কম রেঞ্জের প্রচুর জিনিস থাকলেও কোয়ালিটির দিক থেকে কিন্তু খুব বাজে হয়ে গেছে। ওরা একটা গেঞ্জির কোয়ালিটি প্রোভাইড করছে যেগুলো কিনা একদম সিনথেটিক টাইপের গেঞ্জি, দেখে মনে হয় কিন্তু সিনথেটিক টাইপের। কিন্তু সত্যি কথা বলতে এখনও পর্যন্ত বাচ্চাদের জিনিসগুলো, বাচ্চাদের ঘরে পরা প্যান্ট যেগুলো আমি কিনলাম, এগুলো কিন্তু বাজার কলকাতায় ভালোই পাওয়া যায়। আর আমি ম্যাক্সিমাম জিনিস বাচ্চাদের জন্য প্যান্টালুন্স থেকেই কিনি, কারণ ওরকম কোয়ালিটি আর কোথাও পাওয়া যায় না। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো কিনেছি। আর জিনিসগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর এগুলো সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। শুধু এটুকু বলবো বন্ধুরা, আমি মানুষকে যেরকম ভালোবাসি, ভেতর থেকে ভালোবাসা দিতে চাই, সেরকম সেই সমস্ত মানুষের প্রতি এখন আমার ভালোবাসা আসে যাদের ভালোবাসার প্রয়োজন, যাদের জিনিসের প্রয়োজন। তাদেরকে আমি উদার হাতে, আমার যদি কিছু থাকে আমি দিতে প্রস্তুত। কিন্তু এই দেখনদারির জন্য আমি মানুষকে খাওয়াবো, সেখান থেকে আমি মানুষের হয়তো কখনো না কখনো তারা আমার পেছনে গিয়ে বদনাম করবে, সেই জিনিসটা এখন আর নিতে পারি না। আসলে যাই হোক, আমি এই কথাগুলো জীবনের অনেক অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই জানিও। আর এই কুর্তিটা আমি কিনলাম আলটিমেটলি, এবং সেই কুর্তিটা কিন্তু যখন ভয়েস ওভার দিচ্ছি তখন অলরেডি আমার দেখানো, মানে পরা হয়ে গেছে। জিনিসটা ভালোই, আর গাতিমসের জিনিস অবশ্যই কোয়ালিটির দিক থেকে ভালো। আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। যেহেতু ভিডিওটা খুব একটা বড় হলো না, সেহেতু আমি ছবির মাধ্যমে কিছু স্মৃতি, আরও কিছু শেয়ার করে দিলাম। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যতটা পারবে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করো। জানো তো, নিজেদের ভালো রাখার দায়িত্ব আমাদের সব সময় নিজেদেরই থাকে। আমরা কখনো কারোর ওপর আশা করতে পারি না। ভালো থেকো সবাই।